আজ ষষ্ঠী। সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। আজকে আমরা দুজনে মিলে ঠিক করেছি রামপুরহাটের সমস্ত ঠাকুরগুলো দেখব। গত বছর যে ভুলটা করেছিলাম সেই ভুলটা এবছর আর করতে চাই না। গত বছর যেটা হয়েছিল, আমরা অষ্টমীর দিন না নবমীর দিন আমরা এসেছিলাম ঠাকুর দেখতে। আর সেই নবমীর দিন আমি পুরো দাঁড়িয়েছিলাম, আর ও মানে রাজদীপ সব ঠাকুরগুলো দেখেছিল। আমি ভিড়ের মধ্যে একদমই যেতে পারি না, তাই আমি একটা জায়গাতে সবসময় দাঁড়িয়েছিলাম, রাস্তাতে কিংবা কোনো একটা দোকানে, আর ও সমস্ত প্যান্ডেল হপিংগুলো করেছিল। তো পুরোটাই বেস্ট গেছিলো আমাদের সেই দিনটা। তাই ঠিক করেছি এবছর ষষ্ঠীতেই রামপুরহাটের ঠাকুরগুলো দেখে নেব। প্রথমেই যেখানে এসেছি সেটা হলো ডাকবাংলা সার্বজনীন দুর্গা উৎসব, এই ক্লাবটার তরফ থেকে। আর এটা হয়েছে কলেজ মাঠে, কিন্তু খুঁটি পুজো হয়েছে ডাকবাংলার মোড়েই। এইটা ছিল দুর্ধর্ষ একটা প্যান্ডেল, যেটা আমার ভীষণ ভাল লেগেছে। প্যান্ডেলটার নাম ছিল ইন্দ্র রাজসভা, সত্যিই ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে গেলাম নিশ্চিন্তপুর সার্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেলে। আর এখানেও মায়ের মূর্তি ছিল অসাধারণ, এবং অসাধারণ রাজকীয় বেশ ছিল, যেটা মনোমুগ্ধকর। এখানে ছিল প্রচণ্ড ভিড়, তাও তো ষষ্ঠীর দিন। চটপট আমরা ঠাকুরটা দেখে নিয়ে চলে এলাম মোমো প্লাজাতে। সত্যি বলছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এখানকার মোমো আমার জাস্ট ওয়াও লাগে, মানে ওয়াও মোমোর থেকেও ভালো। এদের এই টেস্টটা গত 5 বছরে কিন্তু একদমই বদলায়নি। মোমো খাওয়ার পরে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলাম আর একটা প্যান্ডেলে। সব প্যান্ডেল ক্লাবের নাম আমি বলতে পারবো না, কিন্তু এটা জানি এটা ছিল তরুণের আহ্বান। এটাও ভীষণ সুন্দর হয়েছিল। বরাবরই তরুণের আহ্বান খুব ভালো প্যান্ডেল করে, আর এবার ছিল আরও সুন্দর লাগছিল মাকে এই বেশটাই। এখানকার যেই সাজানোর ব্যাপারটা সেটা ভীষণই সুন্দর। আর এই প্যান্ডেলের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো যে এই মূর্তিগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু মূর্তি নয়, মানে আপনারা এখনই দেখলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে এই যেই মূর্তিটা, এগুলো কিন্তু অরিজিনাল মানুষকে দাঁড় করানো হয়েছে। প্রথমবারটা কিন্তু আমি ভুল করে ফেলেছিলাম, তারপরে দেখলাম এগুলো কিন্তু সত্যিকারের মানুষ। এরপরে আমরা এসেছি হাটতলা সার্বজনীন দুর্গা উৎসবে। এটাও তো মানে মূর্তির দিক থেকে ভীষণই সুন্দর করে, অনবদ্য দুর্ধর্ষ একটা মূর্তি হয় এখানে, যেটার দিকে তাকালে মনে হয় চোখটা ওখানেই আটকে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। তো ওটা দেখার পরে আমরা আবার এসে গেছি নবীন ক্লাবে। চটপট আসছিলাম, যতই আমরা ভাবছিলাম যে ভিড় থাকবে না, কিন্তু ভিড় সে কি আর বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। ষষ্ঠী থেকে এরকম ভিড়, তাহলে সপ্তমী অষ্টমী নবমী দশমী কী হবে বুঝতেই পারছেন। সত্যি কথা বলতে নবীন ক্লাবটা আমার মোটামুটি লেগেছে। গত 3 বছর ধরে মূর্তিটা আমার একই রকমই মনে হচ্ছে। যাই হোক, এখানে রাজদীপ আবার আজকে চা টেস্ট করছে। জীবনেও বাড়িতে কখনো চা খায় না, বাইরে এসে আবার আজকে চা প্রেমী হয়েছে। তো চা টেস্ট করার পরে ওর যে রিয়াকশানটা এলো, সেটা তারপরে আমি আর নিলাম না। যাই হোক, ও খেলো চা আর আমি খেলাম আইসক্রিম। তারপরে আবার গেলাম আর একটা ঠাকুর দেখার জন্যে। এটাও ছিল ভীষণ ভালো, খুব সুন্দর। আর এখানে একটা ক্লাবে, এটা মনে হয় শানঘাটা পাড়া, যেটা করেছিল মহাভারত, এটা কিন্তু খুব ভালো হয়েছিল, ভীষণই সুন্দর ছিল। ওপরে আবার চক্র ছিল, ভীষণ সুন্দর। এবার বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এরপরে খাওয়া দাওয়াও করতে হবে। যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে।